হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য সন্ধ্যার জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সিঙ্গারা। আমরা তো বাইরে সিঙ্গারা খেয়েই থাকি, বাড়িতে একবার করে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। তো এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে, যেহেতু তো সন্ধ্যার সময় এরকম মুখরোচক খাবার থাকলে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি এখানে ময়দা নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর চিনির জায়গায় আমি জায়গরি পাউডার ইউজ করেছি। আর তেল নিয়েছি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একদম টাইট করে ময়দাটা মেখে নেব। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা একটা সাইডে রেখে দেব। তারপরে আমি সিঙ্গারার যে পুরটা তৈরি হয় সেটা বানিয়ে নেব। এখানে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আর এখানে আদা লঙ্কা বাটা নিয়েছি। প্রথমে আমি শুকনো খোলায় বাদাম নিয়ে একটু ভেজে নেব। বাদামটা ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 2-1 সেকেন্ড ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এটা ঢেকে দিয়ে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমার যে ঝোলটা ছিল ওটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি উপর থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব, আর দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা নামিয়ে রাখবো। তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার তরকারিটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ময়দাটা থেকে লেচি কেটে নেব গোল গোল করে। এবার আমি একটা লেচি নিয়েছি, নিয়ে ভালো করে আমি একটু বেলে নেব। এটা লুচির মতো পাতলা হবে না, একটু মোটা করে বেলে নেব। বেলে নিয়ে মাঝখান থেকে আমি এটা একটা কাট লাগিয়ে নেব। আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি একটা পার্ট নিয়ে নেব এখানে, আর একটা পার্ট সরিয়ে রেখে দেব। এবার আমি এই নিচে পার্টগুলো একটু জুড়িয়ে দেব, চিকন মতো করে নেব, একটা চোঙ মতো করে নিয়ে এটা আমি হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে তারপরে আমি এটার মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে আমি আলুর পুরটা একটু ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এই মুখটা এবার মুড়ে নেব, একটু জল দিয়ে দেব চারিদিকে, দিয়ে আমি এটা মুড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মুখটা আমি মুড়ে নিয়েছি। আমার এখানে সিঙ্গারা তৈরি হয়ে গেছে। একইভাবে বাদবাকি আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। আমার এখানে সব সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে আমি এগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা হবে না সিঙ্গারা। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেব। আমি ওর পাশে উল্টে দিচ্ছি। আমার সিঙ্গারাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আমার এখানে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। আমি এখানে শসা আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি। সসও নিতে পারেন আপনারা, বিভিন্ন রকমের চাটনি দিয়েও খেতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।